তো মোহাম্মদ এখানে গিয়ে পাকনামি করতে গিয়া একটা ফাপড়ে পড়ে গেছিল আর কি। আচ্ছা, আমি হাদিসগুলো বের করতেছি, দেখাচ্ছি। একই রকম কিন্তু আসিফ ভাই, মানে কেউ তারা জিজ্ঞেস করে নাই, কেউ তার কে- এক্সপার্ট অপিনিয়ন শুনতে চাই নাই। যে তুই যে গাদার পিঠে যখন যাচ্ছিল ওইরকম, যে কেউ তারা জিজ্ঞেস করে নাই হুজুর সূর্য কোথায় ডুবে যায়, কেউ জিজ্ঞেস করে বাল পাক্কা কইরা তুই জানো সূর্য কই ডুবে যায়, দাও আমি কত বড় বাল পাক্কা আমি কই। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখলেন মহানবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে এরা কিভাবে খারাপ খারাপ শব্দ ব্যবহার করছে। আরে যদি বিরোধিতাই করার হয় তো করো, কোনো ব্যাপার না। তো এমন ভাবে খারাপ খারাপ শব্দ ব্যবহার করার কি মতলব তোমাদের? আচ্ছা, এদের পাকনামি তো আমি খুব তাড়াতাড়ি বের করে দেবো, তবে পাকনামি এদের বের করার আগে আমি আপনাদের এই ভিডিওটি একটু দেখাতে চাই। ভিডিওটি একবার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। লোকেরা খেজুর গাছ তাবির করত। রাবী বলেন, অর্থাৎ নর ও নারী ফুলের রেণুকে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভধান করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করছো? তারা বলল, আমরা এরূপ করে আসছি। তিনি বললেন, তোমরা এমন না করলেই বোধহয় ভালো হয়। রাবী বললেন, সুতরাং তারা তা বর্জন করলো। আর এতে খেজুর ঝরে পড়লো, অথবা রাবী বলেছেন তার উৎপাদন কমে গেল। মানে পুরা অবস্থা খারাপ, পুরা বাগান, বিরাট বাগান, তো সেখানে তো বিরাট খেজুরের ক্ষেত, পুরা সব গেছে গা, সব নষ্ট হয়ে গেছে, পুরা সব খেজুর ঝরে পড়তেছে। এখন রাবী বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলল। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ। দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দিই, তখন তোমরা তা পালন করবে। আর যখন আমি কোনো কথা আমার মতানুসারে বলি, তখন আমি তো একজন মানুষ মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলেছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুরের গাছের কি হলো? লোকেরা বলল, আপনি এমন এমন বলেছিলেন, তা করায় এরূপ হয়েছে। রাসূলুল্লাহ তখন বললেন, তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। মানে আকাম করতে গিয়ে ধরা খাইয়া, আচ্ছা, মানে আকাম করতে গিয়ে ধরা খাইয়া সে এখন বলতেছে যে তোমাদের এগুলো তো আমি বুঝি না ভাই, তোমরাই ভালো বুঝো। আচ্ছা, এরা যেভাবে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলো, মনে হলো যেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কত বড়ই না ভুল কাজ করেছে। চিন্তা করবেন না, এদের পাকনামি আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। আচ্ছা, আমি এবার আপনাদের এই ভিডিওর প্রমাণটি দেব, ঠিক আছে, সম্পূর্ণভাবে। কারণ এদের মূল জিনিস কি জানেন, এরা আপনাদের সম্পূর্ণ হাদিসটি ভালোভাবে দেখাবে না, হাদিসের মন্তব্য কমেন্টস দেখাবে না, কি চ্যাপ্টার হাদিসটি লেখা হয়েছে কিসের জন্য, কারণটা কি, সেটা দেখাবে না। জাস্ট দেখিয়ে দেবে হাদিস, একটা আধখেচা হাদিস তুলে আপনাদের দেখিয়ে দেবে, যাতে এরা তো নিজেরা বিভ্রান্ত, অন্যদেরও বিভ্রান্ত করতে হবে। চলুন আমি আপনাদের প্রমাণ দেখাই, কিন্তু প্রমাণ দেখানোর আগে আর একটা কথা বলতে চাই। এদের কাছে কি আর মানে কোনো কঠোর বা শক্তিশালী কোনো প্রমাণ নেই ইসলামকে নিচু দেখানোর জন্য? লাস্টে খেজুর গাছ নিয়ে পড়ে গেল এরা। চলুন দেখে নিই একবার প্রমাণটি। আচ্ছা বন্ধুরা, এই যে ভিডিওটি আপনারা এক্ষুনি দেখলেন, এখানে এই ভণ্ড পাগলাটি পাকনামি করে বলছে আমাদের নবীজির নামে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে উল্টোপাল্টা কথা। এখানে বলতে চাই, প্রথমে আপনি দেখুন হাদিসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সহি মুসলিম হাদিস নাম্বার, এখানে ভলিউম 6, হাদিস এখানে রয়েছে 5646 থেকে 6722 পর্যন্ত। আচ্ছা, আমি এবার 209 নম্বর পৃষ্ঠায় চলে যাবো, এই হাদিসে 209 নম্বর পেজ, ঠিক আছে, চলুন। হ্যাঁ, এই 209 নম্বর পেজেতে দেখবেন এই হাদিসটি রয়েছে। তবে বন্ধুরা, হাদিস পড়ার আগে আমি আপনাদের হাদিস পড়ার কয়েকটি নিয়ম বলে দিই। যে কোনো হাদিসের মধ্যে চ্যাপ্টার রয়েছে, যেমন এইখানে দেখুন চ্যাপ্টার রয়েছে, এর নিচে একটু চলে যাবেন, দেখবেন অন্য একটি চ্যাপ্টার রয়েছে 39 নম্বর অধ্যায়, তার নিচে অন্য আরেকটি চ্যাপ্টার রয়েছে, এইভাবে হাদিস কিন্তু চলছে। তো আপনি যেই হাদিসটি পড়বেন যে চ্যাপ্টার থেকেই, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পুরোভাবে পড়বেন। যেমন এই চ্যাপ্টারের হাদিসগুলো আমি পুরো পড়বো। আর একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটি চ্যাপ্টারের প্রথম একটি দুটি হাদিস একটু বড়, তারপরে কিন্তু হাদিসগুলো ছোট ছোট হয়ে আসছে। দেখুন হাদিস ছোট ছোট হয়ে গেছে, তাই না? তো এবারে আমি এখানে পড়ছি, দেখুন হাদিসটি। প্রথম হাদিসের অধ্যায়টি পড়বেন, কি লেখা রয়েছে চ্যাপ্টারে, দ্য অব্লিগেশন টু ওবে হোয়াট হি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেইজ উইথ রিগার্ড টু ম্যাটার্স অফ রিলিজন। মানে ধর্মের ব্যাপারে নবীজি যা কিছু বলেছে, এইগুলো বাধ্যবাধকতামূলক আমাদের মেনে চলতে হবে। বাট নট হোয়াট হি সেইজ উইথ রিগার্ডস টু ওয়ার্ল্ডলি ম্যাটার্স। পার্থিব জীবনের জন্য নবীজি যেগুলো বলেছে সেগুলো না মানলেও হবে, ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে না মানবেন। দেখুন এবারে 6126 নম্বর হাদিসে কী লেখা রয়েছে দেখুন। তো আপনারা তো অবশ্যই ইংলিশটি এত ভালোভাবে পড়তে পারবেন না, আমি সেই জন্য আপনাদের পুরো গুগল ট্রান্সলেটর দেখিয়ে দিচ্ছি। 6126 নম্বর হাদিস কী লেখা রয়েছে দেখুন। মুসা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা বলেন, আমি এবং আমার আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যারা তাদের খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়েছিল। তিনি বললেন, এই লোকেরা কি করছে? তারা বলল, তারা তাদের
পরাগায়ন করছে, পুরুষকে স্ত্রীর সাথে রাখছে যাতে পরাগায়ন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মনে করি না যে এটি কোনো কাজে আসবে। তাদেরকে এ সম্পর্কে বলা হয়েছিল, তাই তারা তা বন্ধ করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সম্পর্কে বলা হয়েছিল এবং তিনি বলেন, যদি এটি তাদের উপকার করে তবে তাদের তা করতে দিন। আমি শুধুমাত্র আমার চিন্তাভাবনা প্রকাশ করেছি। আমি যা বলি তার জন্য আমার নিজের চিন্তাভাবনার উপর ভিত্তি করে আমাকে দোষারোপ করো না। তবে যদি আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কিছু বর্ণনা করি তাহলে তা অনুসরণ করো, কারণ আমি কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবো না। তিনি মহান্বিত ও মহিমান্বিত। এখানে সম্পূর্ণভাবে দেখুন, সিম্পল, একদম সিম্পল কথা, এতে ধরার কিছুই নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন এবং কিছু লোক কৃষক তারা কী করলো, তারা এখানে পরাগায়ন মানে আমি বলে দিই, পরাগায়ন মানে হচ্ছে নর বীজ, বীজ যেগুলো হয় খেজুর গাছের বীজ, সাথে নারী বীজের একসাথে করে ওগুলো কি পোঁতা, ওগুলোকে বপন করার, তাহলে কি না খেজুর গাছটি ভালো উঠবে, এইটি আর কি। তো এখানে কি, এখানে ধরার কী আছে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলো না ঘটলে আমরা উম্মতরা শিখতে পারতাম না। তো এখানে তো এটা ভালোর জন্যই হয়েছে যা হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওদের সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বলে দিল যে আমি যেগুলো পার্থিব জীবনের জন্য বলবো সেগুলো তোমরা শুনতে পারো, নাও শুনতে পারো, কোনো ব্যাপার না, ওগুলোর জন্য আমরা দোষারোপ করো না, ওগুলো তোমার উপরে ডিপেন্ড করছে তুমি শুনবে কি শুনবে না। কিন্তু যেগুলো আল্লাহর তরফ থেকে আসে সেগুলো অবশ্যই শুনবে। এখানে তো ক্লিয়ার কথা। এখানে মানে না, এরকম তো আমরা তো মানুষ, এবং আমরা মানুষরা এরকমভাবে আমাদের নিজেদের চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে অনেক পরামর্শই লোককে দিয়ে থাকি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো একজন মানুষই ছিলেন, তো উনিও দিয়েছিলেন। এখানে দেখুন 2 নম্বর হাদিস, এই যে পাগলাটি হাদিসটি পড়েছিল রাফি বিন 6127 নম্বর হাদিসটি। এখানেও আমি আপনাকে এটি একটু ইংলিশ ভার্সন থেকে চলে গিয়ে একটু বেঙ্গলি ভার্সনটা একটু গুগল ট্রান্সলেটারে দেখিয়ে দিচ্ছি, তাতে করে আপনার সুবিধা হবে। দেখুন 6127 নম্বর হাদিস কী লেখা রয়েছে। খাদিজ বলেন, রাফি বিন খাদিজ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। যখন তারা কৃষকরা খেজুরের পরাগায়ন করছিল, তারা বলল, তারা খেজুরের পরাগায়ন করেছে। তিনি বললেন, তোমরা কী করছো? তারা বলল, আমরা এটা করতাম। তিনি বললেন, হয়তো যদি তুমি এটা না করো তাহলে হয়তো ভালো হতো। তাই তারা এটা বন্ধ করে দিল এবং সেই বছর ফসল নষ্ট হয়ে গেল অথবা ফলন কমে গেল। তারা তার কাছে বিষয়টি উল্লেখ করলে তিনি বললেন, আমি তো মানুষই, যদি আমি তোমাকে ধর্মীয় বিষয়ে কিছু কিছু করতে বলি তাহলে তা অনুসরণ করো, কিন্তু যদি আমি তোমাকে আমার মতামতের ভিত্তিতে কিছু বলতে বলি তাহলে আমি তো মানুষই। এটাতে খারাপ কী আছে ভাই? আরেকটা কথা, নবীজি মদিনায় আগমন করে গিয়ে এটা হয়েছিল, হয়তো মক্কাবাসীরা এই কাজটি করতো না, তাদের খেজুর গাছ ভালো হতো ফল, সেই জন্য নবীজি ওই একটি চিন্তাভাবনার মাধ্যমে নবীজি বলেছিল যে এই পরাগায়নটা না করলেই হবে। ঠিক আছে, তো এতে খারাপ কী আছে আমি তো কিছু বুঝতেই পারছি না। আর এই সমস্ত লোকদের তো আর কোনো কাজ নেই, এদের ঘর ইসলামকে বদনাম করেই চলছে, তাই জন্য এরা ইসলামের অন্য কোনো আর টপিক খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র এরা মানে ইসলামের পিছনে পড়ে গিয়েছে। আর কিছু খুঁজে না পাওয়ায়, কোনো টপিক খুঁজে না পাওয়ায় এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে এরা লড়াই করে চলেছে, আর কিছুই না। তাহলে বন্ধুরা, যে প্রমাণ এবং হাদিসটি আপনাদের দেখালাম, এটি থেকে কি বুঝতে পারলেন? খুবই সহজ এবং সরল এই চ্যাপ্টারটি। দেখুন, চ্যাপ্টারের নামই হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো নাজিল হয়েছে, নবীজি যেগুলো আমাদের বলেছে সেগুলো আমাদের বাধ্যতামূলক শুনতে হবে ধর্মের ব্যাপারে। তবে পার্থিব জীবনের ব্যাপারে যেগুলো নবীজি বলেছে সেগুলো তুমি শুনতেও পারো, নাও শুনতে পারো, তোমার কাছে অপশন আছে। তো ওই সমস্ত মদিনার লোকগুলি শুনেছিল। এবার দেখুন, একটা কথা ভাবুন, নবীজি মক্কা থেকে মদিনায় এসেছিল, মক্কাতে এরকম কাজ কেউ করতো না, নবীজি কখনো দেখেনি। নবীজি যদি প্রথম থেকেই জানতো যে পরাগায়নটা কি, তাহলে কখনোই নবীজি জিজ্ঞাসা করতো না। নবীজি প্রথম থেকে জানতো না যে এটা এরকম হয়ে থাকে, মক্কাতে কেউ করতো না, সেই জন্য নবীজি বলেছিল যে মক্কাতে তো এরকম কেউই করে না, তাহলে সেই জন্যই নবীজি ওদের বলেছিল এটা না করলেও তো হয়। এবারে ওরা করেনি, ওদের খারাপ হয়ে গিয়েছে। তো দ্যাটস ইট, এটা এমন তো কোনো জিনিস না। এবং আরেকটা কথা এখানে বলে দিতে চাই আপনাদের, এমন অনেক কিছু নবীজির জীবনীতে হয়েছে যেগুলো যদি না হতো তাহলে কিন্তু আমরা উম্মতরা শিখতে পারতাম না, কারণ আমাদের টিচারই হলো নবীজি, তাই না? তো এটা এমন কিছু টানাটানির বিষয় নয়। আমি এই ভণ্ড পাগলাদের বলতে চাই যে বেশি পাকনামি না করে এমন কোনো ঠোর প্রমাণ আনো, কঠোর প্রমাণ আনো, শক্তিশালী প্রমাণ আনো, যার থেকে সত্যি ইসলামকে নিচু দেখাতে পারো তোমরা। এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে যে লাফালাফি করার কোনো মানে হয় না। ঠিক আছে, আর লাস্ট এদেরকে একটি কোশ্চেন করতে চাই, যদি ইসলাম ধর্ম খারাপ হয় তাহলে কোন ধর্ম ভালো?
প্রমাণের সাথে আমাদের বুঝিয়ে দাও। যদি ইসলাম ধর্ম খারাপ হয় তাহলে কোন ধর্মটা ভালো, সেই ধর্মটা আমরা মেনে চলতে পারবো। এটি আমার চ্যালেঞ্জ তোমাকে। তুমি যদি হও সত্যিকারের এক বাপের বেটা, তাহলে তুমি এটি করে দেখাও, নাহলে তুমি 10 বাপের বেটা। কারণ তুমি মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই সমস্ত উল্টোপাল্টা শব্দ ব্যবহার করবে, কখনোই আমরা সহ্য করবো না। বিরোধিতা করার হয় করো, কোনো অসুবিধা নেই, খারাপ শব্দ ব্যবহার করো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনাদের কাছে নতুন ভিডিও